রামাদান কারিম, আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পর চলে আসলাম একটি ভিডিও শেয়ার করার জন্য। যদিও ভিডিওটা রমজান মাস শুরু হওয়ার আগেই করা হয়েছিল, কিন্তু শেয়ার করা হয়নি। তো এই চিকেন ভেজিটেবল রোলগুলো কিন্তু বানিয়ে আপনি দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। আর রমজান মাসে ইফতারিতে কিন্তু চটজলদি বের করে জাস্ট ভেজে নিলেই হবে। তো এগুলো ফ্রোজেন করে কিভাবে রাখবেন, কিভাবে সংরক্ষণ করবেন, চলুন দেখে নেই। এখানে সবজির মধ্যে নিয়েছি বাঁধাকপি, গাজর, আলু। আপনারা চাইলে কিন্তু আরও সবজি অ্যাড করতে পারেন। তো আমি এই 3টা সবজি অ্যাড করেছি। আর এই সবজিগুলো কিন্তু একদম চিকন করে কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি হলো মাংস কিমা আর পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ। তো এখানে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি, 2-3টা তেজপাতা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সাথে এখন কাঁচামরিচও অ্যাড করে দিলাম আর সামান্য পরিমাণে আদা রসুন বাটা অ্যাড করে দিয়ে দিলাম। আর এখন মাংস যে কিমা করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। মাংস এক্স্যাক্টলি কিমা না, একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। টেস্টটা আরও ভালো করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা, ম্যাগি ম্যাজিক মশলা এখানে 2 প্যাকেট দিয়ে দিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর স্বাদমতো লবণ। লবণটা কিন্তু একটু ভেবে চিন্তে দিতে হবে, কেননা আমরা কিন্তু ম্যাগি মশলা ব্যবহার করেছি। আর এখানে লবণের গুঁড়ো আর মরিচের গুঁড়োটা কিন্তু জাস্ট কালারের জন্য দেয়া। এবার অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর এবং আলু কুচি। এবার সবকিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা একটু 5 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নিব। এরপরে আমরা অ্যাড করে দিচ্ছি বাঁধাকপিটা। বাঁধাকপিগুলো কিন্তু যতটা সম্ভব একদম চিকন করে কেটে নিয়েছি। তো সব সবজিগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিব। আর একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে যেন তলানিতে লেগে না যায়। আরও একটু মজার করার জন্য এখানে আমি একটা ডিম অ্যাড করে দিচ্ছি। ডিমটা অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি চলে আসলাম ডোটা তৈরি করতে। ভেজিটেবল রোল যে বানাবো সেই রোলের ডোটা তৈরি করে নিব। রোলটা মূলত নর্মাল পানি দিয়েই আমি বানিয়ে নিয়েছি। এটা একটু রেস্টে রেখে দিলাম। আর এদিকে কিন্তু আমার পুরটাও তৈরি করা হয়ে গিয়েছে। আমি যেহেতু মুচমুচে স্প্রিং রোল বানাবো সেহেতু এখানে পাতলা করে শীট তৈরি করে নিতে হবে। তো পাতলা শীট তৈরি করার জন্য এখানে আমি 4-5টা ছোট ছোট রুটি বেলে নিয়েছি আর সেগুলো একত্রে মিশিয়ে এভাবে বেলে নিচ্ছি। তো বড় সাইজের একটা রুটি বানিয়ে এটা তাওয়াতে দিতে হবে। তাওয়াতে দিয়ে এপাশ ওপাশ করে একটু ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর কিন্তু যতটা লেয়ার করেছি সেই অনুযায়ী স্প্রিং রোলের শীটগুলো বের হবে। ফার্স্ট টাইম যেহেতু বানাচ্ছি তো এখানে আমার একটি ভুল হয়েছিল, সেটা হলো ময়দার যে ডোটা তৈরি করেছিলাম সেটা কিন্তু আমি খুব বেশি পরিমাণে নিয়েছিলাম, সেজন্য রুটিটা একটু মোটা হয়েছিল। আর রুটিটা মোটা হওয়াতে আমি পাতলা শীট পাইনি, মোটা মোটা শীট হয়েছে, চারপাশটা অনেকটা মোটা হয়ে গিয়েছিল। ভুল না করলে তো আর শেখা হয় না। তো আমি দ্বিতীয়বার আবার ট্রাই করলাম। এবার কিন্তু আমি রুটি বানাতে যে পরিমাণে ডো প্রয়োজন সেই পরিমাণে ডো নিয়ে এভাবে 4 টুকরো করে নিয়েছি আর রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিয়েছি। কিন্তু ফার্স্ট টাইম কিন্তু আমি পাতলা করে বেলে নিয়ে 4টা রুটি কিংবা 5টা রুটি একসঙ্গে যে করেছিলাম সেটা একটু মোটা মোটা বেলে নিয়েছিলাম, সেই জন্য কিন্তু রুটিটা খুব বেশি সুন্দর হয়নি। তো এবার কিন্তু এই ছোট ছোট রুটিগুলো একদম পাতলা করে বেলে নিয়েছি। পাতলা করে বেলে নেওয়ার পর রুটিগুলোর উপরে তেল দিয়ে এরপরে আবারও একটু ময়দার লেয়ার করে দিয়েছি। এরপরে এরকমভাবে আমি 4টা রুটি একসঙ্গে বেলে নিয়েছি। বেলার পর আমি একটি প্যানে বা তাওয়াতে এভাবে ছেঁকে নিচ্ছি। এবার আমার শীটগুলো এতটা পারফেক্ট হয়েছে যে প্যানেই শীটগুলো বেরিয়ে আসছিল। আর প্রতিটা শীটই কিন্তু একদম পাতলা হয়েছে, দেখতে খুবই খুবই ভালো লাগছিল। একটাই বড় সাইজের রুটি থেকে এরকম পাতলা শীটগুলো বের করতে কি যে ভালো লাগছিল। আর এই পাতলা শীটগুলো কিন্তু একদম পারফেক্ট ছিল, যেরকম সফট হয়েছিল সেরকম পাতলা হয়েছিল। জাস্ট দেখুন আমি কতগুলো শীট বানিয়ে নিয়েছি। এখানে কে কে বলতে পারবেন যে এখানে কয়টা শীট আছে? যাক আমিই বলে দিই, এখানে কিন্তু 40টা শীট বানিয়ে নিয়েছি। তাও আমি বাসায় এতগুলো শীট বানিয়ে নিলাম। তো এবার চলে যাই আমরা ভেজিটেবল রোল তৈরি করার পর্যায়ে। তো এখন কিন্তু আমি ভেজিটেবল রোল বানানোর জন্য এখানে 4 ও 5টা ময়দার ডোটা আমি একটু পাতলা করে বানিয়ে নিয়েছি। তো সেই ডোটাই চারদিকে দিয়ে দিয়েছিলাম। তো রোলটা কিভাবে বানিয়ে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন। রোলের দুপাশটা এইভাবে আটকিয়ে জাস্ট এভাবে মুড়ে নিব আর একটি রোল তৈরি হয়ে যাবে। দেখুন আমি সবগুলো রোল কিন্তু এখানে তৈরি করে নিয়েছি। আর এই সবগুলো রোল কিন্তু আমি ফ্রিজে রেখে দিব, কেননা যখন মন চাবে ভেজে খাওয়া যাবে। আর মূলত রমজান মাসের জন্যই তৈরি করা হয়েছে। তো ইফতারের সময় এটা কিন্তু খুবই খুবই উপকারে আসবে। জাস্ট বের করে রেখে দিব, যখন ভাজবো তার 30 মিনিট আগে বের করে রেখে দিব। 30 মিনিট পর ভেজে নিলেই হবে একদম মুচমুচে স্প্রিং রোল। আর এই মুচমুচে স্প্রিং রোলের এই রেসিপিটি সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ
হাফেজ সবাইকে।